অভিভাবকহীন মোহনবাগান। প্রয়াত হলেন ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন কুমার বসু। তিনি টুটু বসু নামেই পরিচিত ছিলেন। শোকস্তব্ধ ময়দান। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সোমা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওয় সবাইকে স্বাগত। টুটু বসু এক মহাকাব্যের নাম। মঙ্গলবার 13ই মে গভীর রাতে মারা যান। বয়স হয়েছিল 78 বছর। কলকাতা ময়দানে টুটু নামে তিনি বেশি জনপ্রিয় ছিলেন। প্রসঙ্গত, সোমবারই ভয়ঙ্কর হৃদরোগে আক্রান্ত হয়েছেন মোহনবাগান রত্ন টুটু বসু। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যাবতীয় চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। তাকে আর ধরে রাখা গেল না। চলে গেলেন সকলের প্রিয় টুটু বোস। এই মহান ব্যক্তি টুটু বোসের জীবন ও কর্ম এতটাই বিস্তৃত যে স্বল্প পরিসরে তাকে বেঁধে রাখা সত্যি কঠিন। প্রায় 3 দশকের কাছাকাছি তিনি মোহনবাগান ক্লাব প্রশাসনে যুক্ত ছিলেন। কখনো সচিব, বেশিরভাগ সময়টাই সভাপতি হিসাবে কাজ করেছেন। তবে মোহনবাগানের কোনো প্রশাসনিক পদ বা দায়িত্বের সীমারেখা দিয়ে এই মহাজীবনকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করাও সম্ভব নয়। তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি শুধুমাত্র পদ বা ক্ষমতার মাধ্যমে নয়, নিজের কাজের নিষ্ঠা, আন্তরিকতা এবং মানবিক আচরণের মধ্যে দিয়েই মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন। এই টুটুবাবু ছিলেন মোহনবাগানের অভিভাবক। সমর্থকরা তাকে অভিভাবকের মতোই শ্রদ্ধা করতেন। 1991 সাল থেকে প্রায় 3 দশক প্রত্যক্ষভাবে মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন টুটুবাবু। দীর্ঘ সময়ের মধ্যে বহু চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। মোহনবাগানকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। বুধবার তাকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কাণ্ডারি হিসেবে টুটু বসুর যাত্রাপথ যথেষ্ট বর্ণাঢ্য। 1991 সালে বাগানের প্রবাদ প্রতিম সচিব ধীরেনদের জুতোয় পা গলিয়েছিলেন। 1991 থেকে 1995 সাল পর্যন্ত মোহনবাগান ক্লাবের সচিব ছিলেন। এরপর 2018 সাল পর্যন্ত তিনি এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। 2018 সালে ফের তাকে সচিব হিসেবে নির্বাচন করা হয়। দায়িত্ব সামলেছিলেন পরবর্তী 2 বছর। এরপর 2020 থেকে 22 এবং 2022 থেকে 25 এই দুটো দফায় ফের তিনি ক্লাব সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। 8 ও 9 দশকে ইস্টবেঙ্গল সমর্থকদের ভয়ের কারণ কেবল মোহনবাগান ছিল না, ভয় ছিল আরও একজনকে নিয়ে। তিনি টুটু বোস। দূরদৃষ্টি সম্পন্ন সেই মানুষটা জানতেন ফুটবল শুধু মাঠে খেলা হয় না, ফুটবল মাইন্ড গেমও বটে। অভিজ্ঞতার কলস পরিপূর্ণ তার। সেই অভিজ্ঞতা থেকে তিনি বুঝতেন বড় ম্যাচের আগে সমর্থকদের বুকের ভিতরে আগুনের ফুলকে জ্বালিয়ে দিতে পারলেই অর্ধেক লড়াই জিতে নেওয়া যাবে। যুবভারতীর সেই ডার্বির গল্প আজও ময়দানের লোকগাথায় স্থান পাবে। খেলার দিন 2 আগে তার গর্জন বাঙালদের দেখে নেব মোহনবাগান গ্যালারিকে যেন বিদ্যুৎ তাড়িত করেছিল। মাঠে নামার আগে তিনি সমর্থকদের মনে জয়ের ছবি এঁকে দিয়েছিলেন। মোহনবাগানের হয়ে সেই বড় ম্যাচে গোল করেছিলেন শিশির ঘোষ। গ্যালারির উন্মাদনা আর ম্যাচ শেষে টুটুবাবুকে নিয়ে ঘিরে বিজয় উৎসব, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন সমর্থকদের কাছে এক অদ্ভুত মানসিক শক্তি। মোহনবাগান ক্লাবের এই নায়ক রাজ্যসভাতেও গিয়েছিলেন। ব্যবসায়িক ক্ষেত্রেও বহুল সাফল্য লাভ করেছিলেন। রাজনীতির উপরমহল থেকে শিল্প, সাহিত্য, সিনেমায় সব জগতের লোক তাকে এক ডাকে চিনতেন। সব জায়গাতেই ছিল তার অনায়াস পদচারণা। তার আত্মজীবনী শূন্য থেকে শুরু। মোহনবাগানের সবুজ ঘাসে সারা দেশের মাঠ ময়দানে টুটু বোস লিখে রেখে গেছেন অসংখ্য রূপকথা। মানুষের মৃত্যু হয়, রূপকথার অন্ত নেই, তার বিনাশ নেই। জীবনের সঙ্গে তা মিলেমিশে গল্প হয়েই রয়ে যায়। এই মহান মানুষটির জন্য রইল আন্তরিক শ্রদ্ধা। আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।